ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 5.4 লসাগু ও গসাগু পার্ট 7 নিয়ে আলোচনা করব। তো এখন আমরা 37 নম্বরের একটি সৃজনশীল শিখব। নাম্বার 37। তো এখানে সৃজনশীল দেওয়া আছে a equal to x minus 3 এবং b equal to x plus 5। আমাদের ক নাম্বার দেওয়া আছে, ক নাম্বার বলা হচ্ছে a plus b এর মান নির্ণয় করো। আমরা a plus b এর মান নির্ণয় করব। ক নাম্বার দেওয়া আছে a equal x to x minus 3 এবং b equal to x plus 5, 2x plus 5। তো আমাদের ক নাম্বার বলছে a plus b এর মান নির্ণয় করো। a plus b এর মান নির্ণয় করো। অতএব প্রদত্ত রাশি আমাদের বলা হয়েছে a plus b এর মান নির্ণয় করো। তো আমরা লিখবো a plus b। তো আমরা এখানে মান বসাবো। এর মান 2x minus 3 প্লাস b এর মান 2x plus 5। তো আমরা 2x প্লাস তো আমরা পাই 4x, এটা প্লাসের 5, এটা মাইনাসের 3, তো আমরা প্লাসের 2 পাই, প্লাসের 2। তো আমরা এখানে 2 কমন নিতে পারি, যেহেতু এখানে 2 আছে, তো আমরা 2 কমন নিলে পাই 2x প্লাস 1। যেহেতু আমরা একটু কমন নিয়েছি, তো এটাই আমাদের কয়ের অ্যান্সার, এটা আমাদের কয়ের উত্তর। এখন আমরা আমাদের কয়ের কাজটা করব। খ নাম্বার, তো আমাদের খ নাম্বার প্রশ্নটা হচ্ছে সূত্রের সাহায্যে a স্কয়ার এর মান নির্ণয় করো। সূত্রের সাহায্যে a স্কয়ার এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে a equal 2x minus 3, এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, বা আমাদের বলা হয়েছে a স্কয়ার এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা a স্কয়ার ইকুয়াল, আমরা এটার স্কয়ার করব 2x minus 3 হোল স্কয়ার করলাম। তো হোল স্কয়ার করার পরে দেখা গেল যে a minus b হোল স্কয়ার, একটা সূত্র পাইলাম। তো আমরা লিখব a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, এটা একটা বর্গের সূত্র। এখন আমরা এগুলো ভাঙলে পাই 4x স্কয়ার মাইনাস 2 দুগুণে 4, 3 4 12x প্লাস 3 3 9। তো আমরা লিখব অতএব নির্ণেয় মান 4x স্কয়ার মাইনাস 12x প্লাস 9। এই হলো আমাদের খ নাম্বারের আনসার। তো বন্ধুরা, আশা করি অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছেন। এখন আমরা আমাদের গ নাম্বার নিয়ে কাজ করব। তো আমাদের গ নাম্বারের প্রশ্নটা হচ্ছে নাম্বার গ, সূত্রের সাহায্যে a ও b এর গুণফল নির্ণয় করো। x ইকুয়াল 2 হলে ab কত? আমাদের দুইটা কাজ চাইছে, একটা হচ্ছে ab কত আর একটা হচ্ছে a ও b এর গুণফল নির্ণয় করো। তো গ নাম্বার দেওয়া আছে
a equal 2x minus 3 আর b equal 2x plus 5 এই মানটা আমাদের দেওয়া আছে। এই মান অনুযায়ী আমরা আমাদের কাজ করব। তো a ও b এর গুণফল আমরা লিখব অতএব a ও b, যদি এটা কেউ আবার 3 বুঝেন এজন্য এবং লিখে দিলাম, কেমন? a এবং b এর গুণফল, a ও b এর গুণফল অতএব ab, a ইন্টু b। তো আমরা দুটো রাশির কি করবো এখন? গুণ করব। তো আমরা জানি a ইকুয়াল 2x মাইনাস 3 ইন্টু b এর মান দেওয়া আছে 2x প্লাস 5। আমরা এই দুইটারে গুণ করব, যেমন 2 দুগুণে 2 দিয়ে আমরা যদি এটা 2x দিয়ে 2x এর গুণ করলে পাই 4x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 5 দুগুণে 10x, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 3 দিয়ে এটা গুণ করলে পাই 6x, আবার প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15। তো আমরা এখন যোগবিয়োগ করলে পাবো 4x স্কয়ার, আর এই দুইটার মধ্যে আমরা যোগবিয়োগ করলে পাই প্লাস 4x মাইনাস 15 তো এই হলো আমাদের গুণফল। অতএব তোমরা লিখবো অতএব a এবং b এর গুণফল 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 15। আমরা এখন গুণফল পাইলাম। তো আমাদের আরেকটা কাজ হচ্ছে আমাদেরকে a b এর মান বাইর করতে হবে, a b এর মান বাইর করতে হবে। তো বন্ধুরা এটা হলো আমাদের a এবং b এর গুণফল, a এবং b এর গুণফল। তো আমরা এখন আবার লিখব কি, আবার ab ইকুয়াল আমরা যেটা পাইছিলাম ওটা উঠাবো 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 15 তো আমাদের বলা ছিল যে x ইকুয়াল 2, মান দেওয়া ছিল কি x ইকুয়াল 2 দেওয়া ছিল। তো আমরা যেখানে x আছে সেখানে আমরা 2 লিখবো। তো এখানে 4 এর 4 ইন্টু x এর মান যেহেতু 2 আমরা 2 লিখলাম, 4 এর 4 ইন্টু x এর মান 2 মাইনাস 15। তো 4 ইন্টু 2 দুগুণে 4 প্লাস 4 দুগুণে 8 মাইনাস 15। তো আমরা পাইতেছি 4 4 16 প্লাস 8 মাইনাস 15। তো 3 24 24 মাইনাস 15। তো আমরা এখন বিয়োগ করবো, 5 দেব 5 দেব 6, 5 24 9 হইলে 9 হাতে 1 1 2 দিয়ে বনে গেছে, তার মানে 9 অ্যান্সার আমাদের 9 হলো আমাদের অ্যান্সার। অতএব a b ইকুয়াল 9। তো বন্ধুরা এই হলো আমাদের
37 নম্বরের ভয়েল অ্যান্সার। তো বন্ধুরা, চেষ্টা করেছি খুব সহজ ভাষায় সহজভাবে অঙ্কগুলো বোঝাতে, আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো আমাদের সবগুলো ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেল আইকন বাজিয়ে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকের মতো আমাদের অঙ্ক এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।